ধরনের গান আমরা সচরাচর খুব কম শুনতে পাই, তাই তো দাদা নাকি? আর শুনতে পেলে শুনবেন দাদা, কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না। এটা আছে ঠাকুমা হাঁকারি গুচ্ছা মুখ বুঝাও, মশা ঢুকে যাবে এখন, মশার উপদ্রব না তো। ওরে বাবা কি টেনশনের মধ্যে আমরা আছি এখন। আর মশার কথা বলবেন না দাদা, আপনি মুড়ি খাচ্ছেন, মুড়ি খেতে খেতে মুখের ভিতর মশা ঢুকে যাচ্ছে, মশলা মুড়ি মনে করে খেয়ে দিতে হচ্ছে। কত টেনশন। আর মশার কথা বলতে যত বলবো দাদা, অনুষ্ঠানে 11-12 দিন বললে ওদের কথা শেষ হবে না। মশা এমন জিনিস, এমন এমন জায়গায় বসে যাবে তুমি মারতেও পারবো না। না না, আরে চোখে বসিয়ে না বা নাকে ডগা করে চাপ দিতে পারবো। কত টেনশনের মধ্যে আমরা থাকি। তো যাই হোক, আজকে আমরা এই সমদূরন্ত দাদা ভাইয়ের কাছ থেকে যে কয়েকখানি গান শুনলাম, এই ধরনের গান আমরা খুব কম শুনতে পাই। আর শুনলেও শুনবেন দাদা, কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না। এটা একটা ভগবানের আশীর্বাদ গানের উপর পড়ে গেছে, বিশ্বাস করুন। আপনারা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না, এর জন্য কিন্তু আমি বা আপনি দায়ী নয়, দায়ী হচ্ছে মাইক অপারেটর। ওনারা এমন কেরি কাচারি করছে, আপনারা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না। কেন? একটু লক্ষ্য করে খেয়াল করে শুনবেন। গানগুলো চলছে, পুরোটা শুনতে পাচ্ছেন না কেন? গান চলাকালীন মাইক অপারেটর কি করছে? গানের ভিতর ডিজে 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 আউরা আউরা আউরা, কে রে ভাই, কে রে ভাই, কে রে, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয় আয়। দাদা যেন মারপিট টারপিট হবে। কি টেনশন। আপনি দুঃখের গান গাইছেন, তার মধ্যেও ঢুকে দিচ্ছে। আপনি হয়তো দুঃখের গান গাইছেন, চিতাতেই সব শেষ, ডিজে ডিজে ডিজে, চিতাতেই সব শেষ, আউরা আউরা। আচ্ছা দাদা, সে চিতায় ডিজে আউরা কি হবে? ডিজে আউরা না বাজলে কি মরা পুড়বে নি? দাদা কত টেনশন। আমি গ্রিন রুমে ছিলাম, আজকে টেনশনের কথা যদি বলি, এখানে এককালীন যদি 11-12 দিন অনুষ্ঠান করি তাহলেও শেষ হবে না। আমি গ্রিন রুমে ছিলাম, একজন বন্ধুকে বলছেন, শম্ভুদা। আমি হ্যাঁ দাদা বলুন। বলে দাদা আপনি তো শম্ভু মণ্ডল। আমি হ্যাঁ দাদা। বলে দাদা আপনার বাবার নাম কি? আমি কেন দাদা? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা। আপনার মায়ের নাম কি? আমি দাদা কেন গো, ইন্দিরাবাস আসছে না কি? বলে দাদা আপনার বাড়ি কোথায়, এখানে কে ইন্দিরাবাস দেবে? আমি নিজে পাইনি, তোমাকে কে দিবে? আমি বললাম তাহলে আপনি সবার নাম জিজ্ঞেস করছেন? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আমি যেটা মনে মনে ভেবেছিলাম ওটাই ঠিক। আমি দাদা দাঁড়াও, ও দাদা দাঁড়াও দাদা, এর নামের মধ্যে আবার ভালো মানে এখানে আবার ভাবার কি আছে? বলে না দাদা, আমি ভেবেছিলাম আপনি শম্ভু মণ্ডল, আপনার বাবা অনন্ত মণ্ডল, আপনার মাতা গান্ধারী মণ্ডল, তার মানে আপনার মাসি রানু মণ্ডল। দাদা আমি মণ্ডল ফ্যামিলিওয়ালা বলে আমার মাসি রানু মণ্ডল। আর কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমার মেসোর নাম ভানু মণ্ডল। ইয়ে বলতে পারে, বলা যায় না। কত টেনশনের মধ্যে আছে। শুধু আমি নয়, সারা ওয়ার্ল্ডের যত মানুষ আছে সবার জীবনে কিন্তু টেনশন আছে, আছে না দাদা? সেরকম লক্ষ্য করে দেখবেন, সারা পৃথিবীতে যেমন মানুষের জীবনে টেনশন, সেই রকম সারা পৃথিবীতে যত পশু আছে তাদের জীবনে কিন্তু টেনশন আছে, আছে না? এবার আপনাদের একটু জিজ্ঞেস করি, সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন কোন পশুর? কার বেশি টেনশন? কার? না না না, সব থেকে বেশি টেনশন এই কুকুরের। তাহলে বলবেন কেন শম্ভুদা, পৃথিবীতে এত পশু থাকতে থাকতে কুকুরের টেনশন কেন? লক্ষ্য করে দেখবেন, একটা কুকুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতজনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। এখন তো 2025 দাদা, মার পাল্টিছে। কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোকা দিয়ে, অনেক ব্যাপার আছে। কিন্তু দাদা কুকুরের সব থেকে বেশি টেনশন কখন হয় জানেন? লক্ষ্য করে দেখবেন, কুকুরকে যখন হনুমান মারে, তাহলে বলবেন সমুদা কুকুরকে হনুমান মারে? মারে মানে স্টাইলে মারে। দাদা একটু ডেপথে একটু কমাবেন তো, এই যে হ্যালো, এটা একটু কমাবেন দাদা, আপনি গুরুদেব আছেন, একটু এটা কমিয়ে রাখুন, দিয়ে একটু কোয়ালিটি একটু করুন দাদা। হ্যাঁ একটু ব্যাস হালকা একটু দেখলে ভালো হয়, একটু দেখবেন। হ্যাঁ থ্যাংক ইউ। ঘটনাটা হচ্ছে, কুকুরের সব থেকে, অনেকে বলবেন সমুদা কুকুরকে হনুমান মারে? মারে মানে স্টাইলে মারে। তাহলে বলবেন সমুদা হনুমানের আবার স্টাইল কি? লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, হনুমানের ডাক। এই শুনেই দাদা কুকুর চলে এলো। কেন রে, তুই তো দূরে ছিলিস? এ দাদা মার খাওয়ার জন্য আসছে। এবার লক্ষ্য করে দেখবেন, হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা, হ্যাঁ মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন। না বৌদি জোয়াতে কেন দেখো ট্যাঙ্কির পাশে বসিয়েছে, আছে সব জায়গায় পাবেন, এর অভাব নেই।
নেড়ি কুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে? তার নাম নেড়ি, তার আওয়াজও সেই রকম। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এ কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। তা বলবেন কিভাবে? কুকুর, এটা আমি কথা বলতে বলতে মিস্টেক করতে পারি, কিন্তু কুকুরের এ তাল জীবনে মিস্টেক হবে না, ডাকলেই পিছন নড়বে। কিভাবে? এটা জীবনে মিস্টেক করবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে রাস্তার টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মানে ভিলেন কুত্তা, বেশ রাগী, ঝাঁতুয়া মাতুয়া। তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে? রাগী কুত্তা তার স্টাইল আলাদা, হনুমান আর কুত্তা দাদা ঘটনা কি হয়েছে, সেই সময় কুকুরের ঘাড়ে একটা মাছি উঠছে। এবার পরিস্থিতিটা কি হচ্ছে, হনুমান তাড়াবে না মাছি তাড়াবে, কুকুর কনফিউজ। সেই পরিস্থিতিটা কিভাবে হচ্ছে দেখুন, যদি হয়ে থাকে একটু হাতের তালি দেবেন। যিনারা কুকুরের মাছি ধরা দেখেছেন আপনারা বিশেষ করে বুঝতে পারবেন। এদিকে হনুমান আর ঘাড়ে মাছি। এবার স্টাইলটা দেখুন, প্রথম হনুমান সে বন্ধু ঘটে ঘটে, তুমি কি আগের জন্ম কুত্তা? দাদা কি করবা, এরকম বুঝছি কি দেখতে হয়েছে, কিছু করার নেই, নাই দেখলে কইবা আমি কাহিনী। তো যাই হোক, এবার অসংখ্য ধন্যবাদ। এগুলো এটা হচ্ছে আমার জীবনে একটা বড় পাওয়া, বুঝতে পারছেন না? এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। এইভাবে একটু দিয়ে রাখবেন, আপনারা যেটা দেবেন যেন আমার নেওয়ার ক্ষমতা থাকে, এইভাবে দেবেন। কেননা এখন অনুষ্ঠান চলছে, বেশিরভাগ বাঁশ তো প্যান্ডেলে লেগে যাচ্ছে, আর বেশি থ্যাংক ইউ। তো যাই হোক, এবার ঘটনাটা কি হয়েছে, হনুমান ভাবছে কুকুর যদি ওভাবে কেড়িকাচাড়ি করে আমার অবস্থা খারাপ। এই বলে দাদা হনুমান গাছ থেকে লাফ দিয়ে ছুট, আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, মাস্ট, প্রতিরোধ করতে পারবেন না কেউ। তার পূর্বপুরুষের একটা প্রথা আছে, হনুমান ছুটলেই পিছনে কুত্তা ছুটবে। এবার লক্ষ্য করে দেখবেন, হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু দাদা হনুমানের ডিস ব্রেক আছে। হ্যাঁ, ছুটতে ছুটতে হনুমান যে কোনো সময় বসে পড়বে, বুঝতে পারছে, কিন্তু কুত্তার কোনো ব্রেক নেই। এর পা স্লিপ করবে রানিং অবস্থায়, এক জায়গায় জীবনে দাঁড়াতে পারবে না, মাস্ট পা স্লিপ করবেই। এবার ঘটনাটা কোথায়, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান বুঝতে পারছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠায়। সাত আট পুরুষ সে হনুমানের সঙ্গে দেখা হবে না। ভালো লাগলে এই কুত্তার জন্য একটু হাতের তালি, না সরি কুকুরের এপিসোডের জন্য একটু হাতের তালি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। গান তো